বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে রায়পুর, শিলদা, বিনপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা খাদরার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত খাদরার যে সংলগ্ন এলাকাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিররা, পাগদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, চান্দিল, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলা বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি বাঁকুড়া সংলগ্ন সোনামুখী, দুর্গাপুর, এদিকে কিছুটা চিত্তরঞ্জন, আসানসোল, এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ি, রামপুরহাট, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে জঙ্গিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর এবং পাশাপাশি নদিয়া, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত কিছুটা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুরারাই, নোলাটির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাগর দিকের দিকে বৃষ্টি হতে পারে। সাগর দিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, গোয়ালতর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। বিশেষ করে কেশপুর, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা এবং পাশাপাশি কিছুটা আমলাগোড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাটের দিকে বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কোতুলপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে রাতের দিকে মোটামুটি কলকাতা দিকে কিন্তু 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোলাঘাট এবং কলকাতা, চন্দননগর, এই সমস্ত জায়গায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 25 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা আসামের দিকে বৃষ্টি হতে পারে। গুয়াহাটি, গোলপাড়া, টুরা এবং শিলং, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে ময়মনসিং, সিলেট এবং রংপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। তবে মঙ্গলবার 26 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, কোলাঘাট এবং কিছুটা হুগলি সংলগ্ন আরামবাগ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদরা, সোনামুখী, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা
দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছু দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পাঁশকুড়া, বালিচক, বেলি, এদিকে মেদিনীপুর, খড়গপুর, পিংলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে। বিশেষ করে দেখুন মোটামুটি যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা কলকাতার দিকে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, হাবড়া, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের ওপরের দিকে কাটোয়া, এদিকে বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 28 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষখরা এবং খাদরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বীরভূমের সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় কৃষ্ণনগর, শান্তিপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, খড়গপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুর, ঘুষখরা, পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে ভারী বৃষ্টি। চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা খড়গপুর, কোলাঘাট, হলদিয়া উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা মোটামুটি শুক্রবার 29 তারিখ দেখি শুক্রবার 29 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি মোটামুটি দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সকাল থেকে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামখানা, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা বাড়বে। পাশাপাশি পশ্চিম দিকে জেলাগত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, চাকুলিয়া, মেদিনীপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, চন্দননগর এদিকে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম বর্ধমান, সিউড়ি এবং কিছুটা দুমকা, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পাতলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত বৃষ্টিটা হতে পারে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া এবং পুরো মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন সকাল থেকে কলকাতা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু থাকবে মোটামুটি। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, চাকুরিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।